আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের আলোচ্য বিষয় সামর্থ্য থাকা সত্ত্বেও হজ না করা। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি হজ করার সামর্থ্য রাখে তার উপর হজ করা ফরজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছে হজ করার জন্য প্রয়োজনীয় বাহন ও পাথেয় যার রয়েছে, সে যদি হজ না করে তবে সে ইহুদি হয়ে মরুক কিংবা খ্রিস্টান হয়ে, তাতে আল্লাহর কিছু আসে যায় না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যারা ক্ষমতা থাকা সত্ত্বেও হজ করে না, আমার ইচ্ছা হয় তাদের উপর জিজিয়া বসিয়ে দেয়, কারণ তারা মুসলমান নয়। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সামর্থ্য থাকা সত্ত্বেও যাকাত দেয় না ও হজ করে না এমন ব্যক্তির মৃত্যুর সময় নিজের আয়ু বৃদ্ধির জন্য আক্ষেপ করবে। তাকে প্রশ্ন করা হলো, এরূপ আক্ষেপ তো কাফেরদের করার কথা। তিনি বললেন, আমি যে কথা বলেছি তা কোরআনে রয়েছে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি যেন তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে উদাসীন করে না দেয়, আর যারা উদাসীন হবে তারা ক্ষতিগ্রস্ত হবে। তোমরা সেই সময়টি ঘনিয়ে আসার আগে আমার দেয়া সম্পদ থেকে দান করো। যখন তোমাদের কারো মৃত্যু এসে যাবে, তখন সে বলবে, হে আমার প্রতিপালক, তুমি কেন আমাকে আর অল্প কিছু সময় বাড়িয়ে দিলে না? তাহলে আমি সদকা করতাম, অর্থাৎ যাকাত দিতাম, এবং সৎকর্মশীলদের অর্থাৎ হজ আদায়কারীদের অন্তর্ভুক্ত হতাম। তাকে জিজ্ঞাসা করা হলো যে, যাকাত কিসে ফরজ হয়? তিনি বললেন, 200 দিরহাম অথবা অনুরূপ মূল্যের স্বর্ণ থাকলে। অতঃপর জিজ্ঞাসা করা হলো, হজ কিসে ফরজ হয়? তিনি বললেন, আসা যাওয়ার খরচ ও যানবাহন সংগৃহীত হলেই হজ ফরজ হয়। হযরত সাঈদ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার এক ধনী প্রতিবেশী হজ না করে মারা গেলে আমি তার জানাজার নামাজ পড়িনি। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনাদের কারো যদি হজ ফরজ হয়ে থাকে, তাহলে কোনো অজুহাতে অবহেলা না করে এখনই হজ করার নিয়ত করুন এবং অতি দ্রুত হজ পালন করার প্রস্তুতি গ্রহণ করুন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন।